আল্লাহ বলতেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা তাজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আল্লাহর কথাগুলি কত চমৎকার। আল্লাহকে যদি বলি আল্লাহ বুঝলাম, রহমত পাইলাম, গুনাহ মাফ করে দিবেন, গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন, আর কি দিবেন আল্লাহ? আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনটাকে এমন প্রক্রিয়ায় অবতীর্ণ করেছি, তোমাদের সামনে নাজিল করে দিয়েছি, যদি তোমরা এই কুরআনটাকে গ্রহণ করো, এই কুরআনের দাওয়াতগুলো যদি মেনে নাও, তাহলে আমি তোমাদের উপর তোমাদের ঈমানের যে দুর্বলতাগুলি রয়েছে, ঈমানের যে রোগগুলি রয়েছে, এই রোগগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলতেছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এই কুরআনটি হচ্ছে অনেক রহমত বরকত। কুরআনটা মুমিনদের জন্য কি? রহমত বরকত, কল্যাণকর একটি কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন যে এই কুরআনের দাওয়াতগুলো যারা গ্রহণ করবে ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং তাদের ঈমানগুলি আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব। ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা খাসারা। আর এই কুরআনের দাওয়াতগুলি আপনি যখন দিবেন, কোরআন থেকে কথা আপনি যখন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ঈমানদারদের যেমন ঈমান বৃদ্ধি হয়ে যায়, আর জালিমরা সহ্য করতে পারে না। কথা ঠিক কি না? জালিমরা সহ্য করতে পারবে না, কখনোই সহ্য করতে পারবে না। ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কুরআন আমাদেরকে দিয়েছেন, ঈমানদারদের ঈমান কি হয়? কমে যায়? বলেন, কমে যায়? মনোযোগ আছে আপনাদের? তাহলে আমাদেরকে প্রশ্নের জবাব দিতে হবে। ক্লাসে যেমন করে আমাদের স্যারেরা যেভাবে কথা বলেন, আমরা যেমন করে কথাগুলির উত্তর দেই, আমাদেরকে সেভাবে করে কথা উত্তর দিতে হবে। আমরা যদি কোরআনের কথাগুলি শুনি, কোরআনের দাওয়াত যদি গ্রহণ করি, তাহলে আমাদের ঈমানটা কি কমে যাবে না বাড়ে যাবে? কথা বলে কমে যাবে না বাড়ে যাবে? কেমন বাড়ে যাবে? এটাও যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, ও আল্লাহ শুনলাম তোমার কোরআনের কথা, শুনলাম তোমার কোরআনের দাওয়াত, আমাদের যে ঈমানটা বাড়ে যাবে এটা কেমন বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সচ্চা ঈমানদার তো তারাই। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন সচ্চা ঈমানদার তো তারাই। এটা কোন ইমাম বলতেছে? কোন মাওলানা বলতেছে? আল্লাহ বলতেছে সচ্চা ঈমানদার তো তারাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যেখানে আমার কোরআনের জিকিরগুলি করা হয়, আমার কোরআন থেকে কথা বলা হয়, এই সময় যারা এই কথাগুলি শুনে, তাহলে আমি আল্লাহ কি করি? তাদের ঈমানটাকে আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। ঈমানটা বাড়িয়ে দেয় না? আল্লাহ বাড়িয়ে দেন। কেমন বাড়িয়ে দেন? একটু নিজে নিজে চিন্তা করেন, নিজে নিজে বিচার করেন। এই যে কথাগুলি শুনতেছেন ভালো লাগতেছে কিনা? ভালো লাগে না খারাপ লাগে? মনে হচ্ছে না যে দুনিয়া যে কত পাপ করেছি, এই কথাগুলি এই আয়াতগুলির আলোকে যদি আমার জীবনটাকে সাজাইতে পারি, তাহলে আল্লাহ তো মাফ করে দিবেন। ভালো লাগে না কথা শুনতে? এজন্য আল্লাহ বলতেছেন ঈমানদারদের ঈমানটাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই, অনেক বাড়িয়ে দেই, তাদের ঈমানটা বেড়ে যায়, এবং কথাগুলি যখনই শুনে তার অন্তরটা কেঁপে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। কেঁপে কেঁপে ওঠে। এই যে চমৎকার কথাগুলি আল্লাহ দিয়েছেন, অবশ্যই আমাদের অন্তরটা কেঁপে যায়। এই পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের শেষে যে কথাটি বলেছিলেন ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা খাসারা ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জালিমদের জন্য এটা খুব কষ্টকর একটা বিষয়। এটা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতে বলেছেন ওয়াইযা কিলা লাহুম وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যখন কোরআনের দাওয়াতগুলি দেওয়া হয়, কোরআনের কথাগুলি বলা হয়, এক শ্রেণীর মুনাফিক রয়েছে, তারা আমার কথাগুলি শুনতে চায় না। শুধু এটাই নয়, এরপরে তারা একটু মুখটা বাঁকা করে ভেসকি দিয়ে ওখান থেকে সরে চলে যায়। কারণটা কি? ভালো লাগবে না। কারণ যে কথা বলতেছে আমি তো নামাজি না, যে কথা বলতেছে আমি তো কোরআনের দিকে আসি না, যে কথা বলতেছে আমি তো প্রকৃত ঈমানদার না, আমি তো ধরা খায় যাচ্ছি, এজন্য মুখটা ভেসকি এসে ওখান থেকে বের হয়ে চলে যায়। কিন্তু লাভ হবে? কোনো লাভ হবে না। যদি বসে থাকে, যদি বসে শুনে, তাহলে তো ঈমানটা পরিবর্তন হয়ে যায়, তার আমলটা পরিবর্তন হয়ে যায়। একটা কথা যদি অন্তরে গেঁথে যায়, তাহলে তো তার জন্য
অনেক সফলতা, অনেক কল্যাণ। এজন্য আমাদেরকে কোরআন থেকে কথা শুনতে হবে এবং কোরআন থেকে কথা বলতে হবে। যে কোরআনটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এত বরকত দিয়েছেন, এত কল্যাণ দিয়েছেন, এই কোরআনের অনেকগুলি বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। অনেক বৈশিষ্ট্য রয়েছে এই কোরআনের অনেকগুলি বৈশিষ্ট্য। একটু সংক্ষিপ্ত করে আপনাদেরকে শুনিয়ে দেই। কোরআনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কোরআন পৃথিবীর একমাত্র কিতাব যা পৃথিবীতে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়, সবথেকে বেশি পড়া হয়। আচ্ছা এখন বলেন, কোরআনের মতো এত বেশি তেলাওয়াত করা হয়, কোরআনের মতো এত বেশি পড়া হয়, পৃথিবীতে আর কোনো কিতাব আছে? আছে? নাই। আমরা ঈশার নামাজ পড়ে এখানে এসেছি, আলহামদুলিল্লাহ। ঈশার নামাজে কি তেলাওয়াত করা হয়েছে? কোরআন না বুখারী শরীফ থেকে? কোরআন থেকে। কোরআন থেকে তেলাওয়াত করা হয়েছে। এটা কি শুধু আমাদের এই বিষ্ণুপুরে নাকি সারা দেশে? সারা দেশে। এরপরে সারা পৃথিবীতে। এই পৃথিবীটা হচ্ছে ঘূর্ণায়মান। এখন এখানে রাত 10টা, সৌদিতে আপনার আরো 3 ঘন্টা পিছিয়ে। কোন দিকে সকাল হচ্ছে, কোন দিকে ভোর দুপুর। এই যে একটি ঘূর্ণায়মান পৃথিবী, এজন্য নামাজের ওয়াক্ত কি শুধু এক জায়গায় থেমে রয়েছে নাকি চতুর্দিকে ঘুরতেছে? সারা পৃথিবীতে ঘুরতেছে। এজন্য সারা পৃথিবীতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটা তেলাওয়াত হইতেই আছে। প্রতিটি ঘন্টার, প্রতিটি মিনিটের, প্রতিটি সেকেন্ডে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামটি তেলাওয়াত হইতেই আছে। এর মতো করে এত বেশি তেলাওয়াত করা হয়, অন্য কিতাব একটা নজিরও আপনি দিতে পারবেন না, বলতে পারবেন না যেরকম কোরআনটি তেলাওয়াত করা হয়। আবার এই কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে, এই কোরআনটি এমন কিতাব, ছাপাখানায় সব থেকে বেশি ছাপা হয়েছে, সব থেকে বেশি ছাপা হয়েছে। আবার এই কিতাবটি এমন কিতাব, এই কোরআনটি এমন কোরআন যা বিনামূল্যে সব থেকে বেশি বিতরণ করা হয়েছে। কথা ঠিক কিনা? প্রতি রমজানে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের কপি বিনামূল্যে বিতরণ করে দেওয়া হয়। আমাদের দেশেও হচ্ছে, এখন অন্যান্য কান্ট্রিগুলোতেও এই কোরআনগুলো বিতরণ করা হয়। সুবহানাল্লাহ। এই কোরআনটি এমন কিতাব, এটি যেমন করে বেশি তেলাওয়াত করা হয়, এই কোরআনটি যেমন করে বেশি বেশি বিতরণ করা হয়, ছাপা হয়, এই কোরআনটি এমন একটি কিতাব, এই কোরআনের জন্য, একমাত্র এই কিতাবের জন্য সারা পৃথিবীতে অসংখ্য মানুষ তাদের নিজের বুকের রক্তকে জমিনে ঢেলে দিয়েছে। অন্য কোনো কিতাবের জন্য কেউ জীবন দেয়? বলতে পারবেন? নজির আছে? কোন নজির নেই। একমাত্র কোরআনের জন্যই মানুষ নিজের বুকের রক্তকে, তাজা জীবনটাকে কোরআনের জন্য দিয়ে দেয়, কোরআনের রাজ কায়েম করার জন্য। সুবহানাল্লাহ। এই কোরআনটি এমন কিতাব। আবার এই কোরআনটি এমন একটি কিতাব, এমন একটি কোরআন যেটার সমালোচনাও বেশি হয়, হয় কি না? আপনি দেখেন ইংল্যান্ডে, আপনি দেখেন ফ্রান্সে কোরআনকে প্রকাশ্য পুড়িয়ে দেওয়া হয়, কোরআনকে লাথি মারা হয়, তাদেরকে আবার আল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তিও দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে এত সম্মান, এত মর্যাদায় ভূষিত করেছেন। আপনি যদি এই কোরআনের সংস্পর্শে আসেন, এই কোরআনের মাহফিলে যদি আপনি আসেন, এই কোরআনটাকে যদি আপনার বুকে ধারণ করেন, বাহন করেন, এই কোরআন আপনাকে এমন মর্যাদায় ভূষিত করবে আপনি কল্পনা করতে পারবেন না। কেমন? আমরা কোট বানাই না, শর্ট কোট বানাই কিনা? একটু কথা বলেন, বানাই কিনা? আপনার যদি একটু হুহা বলেন তাহলে আমার একটু ভালো লাগে, মনে হবে যে লোক কম হইলেও এখন শুরুর থেকে তুলনায় অনেক, আলহামদুলিল্লাহ, অনেকজন এসেছেন, আরো আসবেন। একটু যদি হুহা বলেন তাহলে মনে করবো যে না, আপনাদের মন খারাপ, মন ভালো আছে, কথাগুলি ভালো লাগতেছে। আমরা শর্টকট বানাই কিনা? একটা বানাইতে 4,000, 5,000, 10,000, 20,000 পর্যন্ত খরচ হয়ে যায়। আমরা যে কোয়ালিটির মানুষ সেরকম বানাই। তা আপনি বাইরে গেছেন, বাজারে গেছেন, দেখুন ঈদগাহ বাজারে, ওখান থেকে আসলেন, আসার পরে ঘরে ঢুকার পরে দেখতেছেন আপনার দামি 10,000 টাকা দামের কোটটা পরে আছে। আপনি কি ওইটা নেওয়ার পরে চুমু খান? চুমু খাবেন? বলবেন যে এটা পরে আছে, একটু ঝেড়ে আবার রেখে দিবেন, চুমু তো খাবেন না। আবার কোরআন, এই কোরআনটা এমন একটি কোরআন, এই কোরআনের যে গিলাফটি আমরা বানাই, কোরআনের যে জামাটা আমরা বানাই, বাজার থেকে সব থেকে কম দামের কাপড়টা কিনি। বেশি দামের না কম দামের? সব থেকে কম দামের কাপড়টা কিনে টেইলারে গিয়ে বলি যে এটা কোরআনের গিলাফ বানিয়ে দেন, এই গিলাফটি কোরআনে পেঁচিয়ে আপনি সুন্দর করে রেখে দেন। আপনি বাজার থেকে বাসায় গেলেন, যাওয়ার পরে দেখলেন যে আপনার ঘরের মেঝেই আপনি যে কোরআনটিকে সুন্দর করে আপনি বেঁধে রেখে দিয়েছিলেন, আজকে সকালবেলা কোরআন তেলাওয়াতের পরে ওই গিলাফটি, ওই কোরআনের জামাটি আর পরান নাই, ভুল করে রয়ে গেছে, আর ফ্যানের বাতাস সেটা খুলে কোরআন মেজের মধ্যে পড়ে গেছে। আপনি আগে বলেন যে ওটা দৌড়ে নিয়ে আগে বুকে আর মুখে নিবেন কিনা?
নিবেন কিনা? তাহলে আপনার 10,000 টাকা দামের সুটটা পরে আছে, আপনি চুমো দিলেন না, যত্ন করে ধরলেন না, আদর করে ধরলেন না, ঝেড়ে রাখা দিলেন। আর 35 টাকা দামের একটা কোরআনের কাপড়, কোরআনের গিলাফ, এটা আপনি নিলেন, বুকে ধরলেন, কপালে ধরলেন, চুমো দিলেন, আর আল্লাহর কাছে ইস্তেগফার করলেন যে আল্লাহ এটা ভুল করে পড়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। তাহলে মর্যাদা কার বেশি? কার মর্যাদা বেশি? তাহলে একটা কাপড়ের, কোরআনের জন্য একটা কাপড়ের মর্যাদা যদি বাড়ে যেতে পারে, আর আপনার নবীর উপর আল্লাহ কোরআনটা নাজিল করলেন, আপনি মানুষের জন্য আল্লাহ কোরআনটা নাজিল করলেন, কোরআনটা দিলেন, আপনি যদি এই কোরআনের আলোকে নিজেকে সাজান, নিজেকে বুঝান, নিজেকে তৈরি করতে পারেন, আপনার মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু না, আমরা তো কোরআনটাকে কি করি, অনেকে বলে, মুরব্বীরা বলে যে বাড়িতে ছোট বাচ্চারা আছে, কোরআনে হাত দিও না, এটা পবিত্র জিনিস, এখানে হাত দেওয়া যাবে না, এমন ভয় দেখায় দেয়, ওই বাচ্চা আর ভুলে ওই কোরআনের দিকে যায় না। আমাদের তো উচিত ছিল ওই বাচ্চাকে শিক্ষা দেওয়া, এই কোরআনটা পবিত্র জিনিস, ওযু করে পবিত্র হয়ে কোরআনটাকে ধরতে হবে, ছুতে হবে, এই শিক্ষা দেওয়া দরকার ছিল কিনা? কিন্তু আমরা কি শিক্ষা দেই? যেটা পবিত্র জিনিস এখানে হাত দেওয়া যাবে না, গুনাহ হবে। আমাদের দাওয়াতের সিস্টেমটা আলাদা। আমরা যদি কোরআনের আলোকে দাওয়াত দিতাম, আমরা যদি বলতাম, সূরা ওয়াকিয়াত আল্লাহ যেমন বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কেবলমাত্র পবিত্ররা এই কোরআনকে স্পর্শ করতে পারে। এই দাওয়াত যদি আমরা ছোট থেকে, আমার বাচ্চা, আমার সন্তান, তার মাথায় যদি এই সফটওয়্যারটা যদি আমরা ইনস্টল করে দিতে পারতাম, তাহলে তারা বুঝতো কিনা? অবশ্যই বুঝতো। তাহলে কোরআনটা হচ্ছে এমন কিতাব যেটা সর্বাধিক পড়া হয়, সর্বাধিক আলোচনা করা হয়, সর্বাধিক এটার গুণগান গাওয়া হয়। এই কোরআনের হচ্ছে একটি বৈশিষ্ট্য। এরপরে এই কুরআনুল কারীমের আরো বৈশিষ্ট্য হচ্ছে, এই কুরআনুল কারীম এমন একটি কিতাব যার তেলাওয়াত করে আজ পর্যন্ত কেউ বিরক্ত হয় নাই। বিরক্ত হয়েছে? বিরক্ত হয় নাই। কোরআনের বয়স 1450 বছর পেরিয়ে যাচ্ছে। কতদিন? 1450 বছর পেরিয়ে যাচ্ছে কোরআনের বয়স। ওই যে রাসূলুল্লাহ থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত ফরজ নামাজে আপনার সূরা ফাতিহা দিয়ে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে, সূরা ফাতিহার মাধ্যমে নামাজ পড়া হয়, আজ পর্যন্ত কি চেঞ্জ হয়েছে? এখন যদি আমাকে বলেন যে হুজুর এশার নামাজটা পড়াই দেন, আমি যদি বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পরে যদি বলি আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামতি করতে দিবেন? ইমামতি করতে দিবেন? দিবেন না। কারণ কি? কোরআনের সিস্টেমে হচ্ছে সূরা ফাতিহা আগে তেলাওয়াত করতে হবে, ওয়াজিব। তাহলে এই কোরআনটা এতদিন তেলাওয়াত করা হলো, এতদিন বলা হলো, কোন মানুষের বিরক্তি আসছে? কোন মানুষের মনে আঘাত লাগছে? লাগে নাই। কারণ এই কোরআনটা আপনি তেলাওয়াত করবেন, সূরা ফাতিহাটা আপনার মতো, আমি তেলাওয়াত করব আমার মতো। আপনি তেলাওয়াত করবেন, আপনার কণ্ঠে একরকম আসবে, আমি তেলাওয়াত করব, আমার কণ্ঠে আরেক রকম আসবে, আরেকজন তেলাওয়াত করবে আরেক রকম আসবে, কিন্তু বিরক্ত আসবে না, কোনো বিরক্ত আসবে না, বিরক্ত আসার কোনো সুযোগ নেই। কারণ এই কোরআনটি আপনি যখন তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আপনি তেলাওয়াত করলে আপনার কণ্ঠে আলাদা আসবে কিনা? আসবে। তাহলে এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে, তেলাওয়াত শুনতে গিয়ে আজ পর্যন্ত কারো বিরক্ত আসছে? কিয়ামত পর্যন্ত আসবে না, কখনোই আসবে না। নতুন একটা গান যদি বের হয়, নতুন শিল্পী, আপনার পছন্দের শিল্পীর গান বের হয়েছে, আপনি 2 দিন শুনলেন, 5 দিন শুনলেন, 10 দিন শুনলেন, এরপরে কিন্তু আপনার বলবো যে এই গানটা শুনতে শুনতে বিরক্ত, কানগুলো পর্যন্ত ঝালাপালা হয়ে, এটা ভালো লাগে না। ভালো লাগবে? কিন্তু না, আজকে 1450 বছর পর্যন্ত 30 আচ্ছা, কতদিন থেকে 1000 বছর পার হয়ে গেছে কোরআনের তেলাওয়াত করা হয়, আজ পর্যন্ত কারো কোনো বিরক্তি আসলো না, আসা সম্ভবই না। কারণ এই কোরআনটা তো আল্লাহর কিতাব, এটা তো রহমত, বরকত, কল্যাণ দিয়ে ভরপুর, সুবহানাল্লাহ। এরপরে এই কোরআনটা হচ্ছে এমন কিতাব যে কোরআনটার আজ পর্যন্ত কেউ ভুল করতে পারে নাই, পেরেছে? আল্লাহর ওপেন চ্যালেঞ্জ। পৃথিবীতে আমরা যত ধরনের বই পড়ি, বইগুলোর শুরুতে অথবা শেষে লেখকের একটি কথা রয়েছে, আমি লেখক, আমি মানুষ, আমার ভুল হইতেই পারে। আপনি সম্মানিত পাঠক পাঠিকা, এই বইটি পড়ার পরে যদি কোনো ভুল, কোনো সংশয় আপনার মনে হয়, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে জানিয়ে দিবেন, পরের সংস্করণে আমি এটা ঠিক করে ফেলবো, বলে কিনা?
বই আছে না? আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদেরকে দান করলেন, শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। কোনো ভয় নেই, কোনো সংশয় নেই, কোনো ভুল নেই কোরআনের মধ্যে। এরকম বই লেখার পরে কোনো লেখক এরকম সাহস আছে কারো যে আমার বইটার মধ্যে কোনো ভয় নেই, কোনো ভুল নেই, এরকম বলতে পারে? কিন্তু আল্লাহ বলেছেন যে আমার এমন একটি গ্রন্থ তোমাদেরকে দিলাম বান্দারা, এই গ্রন্থের মধ্যে কোনো সংশয় নেই, কোনো ভয় নেই, লা রাইবা ফি, কোনো ভুল নেই। ভুল ধরতে পারবে না, সম্ভব নয়। কোরআনের ভুল কিন্তু অনেকে ধরতে চায়, ধরেও বটে। ধরে কিনা? ধরে। একটা ইতিহাস আপনাদেরকে শুনিয়ে দেই। লরেন বুথ নাম শুনেছেন? ওইটা অনেকেই শুনেছেন, অনেকেই জানি না। আমাদেরকে জানতে হবে, জানা দরকার। আমরা তো অনেক শিল্পীর নাম জানি, ক্রিকেটার, ফুটবলার, সিঙ্গার, অনেকেই জানি, কিন্তু কোরআনের প্রেমে যারা আগুয়ান হয়েছে আমরা তাদেরকে চিনি। লরেন বুথ ব্রিটেনের ওই সময়কার প্রধানমন্ত্রীর টনি বিয়ারের শালিকা, মস্ত বড় একজন সাংবাদিক। তাকে বলা হলো এই কোরআনের ভুল ধরতে হবে, ভুল ধরার জন্য তোমাকে যেতে হবে ইরানে। কোথায়? ইরান একটি দেশ, ইরানে যাইতে হবে। তিনিও রেডি হলেন, ইরানের উদ্দেশ্যে বের হলেন। ইরানের রাজধানী তেহরানে নামার পরে বিমানবন্দরে তিনি নামলেন। নামার পরে একজন মুসলিমকে ডেকে তিনি বললেন যে আমি মুসলমান হব না, তবে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কিতাব এবং মুসলমানদের নবী তার হাদিসগুলি আমি একটু দেখতে চাই, পড়তে চাই, তবে মুসলমান হব না। এটার জন্য আমার কি বই দরকার? তো উনি লিখে দিলেন যে আল কোরআন আর ৬৬টা হাদিস। তিনি এগুলো লাইব্রেরি থেকে সংগ্রহ করলেন। টানা ৩ বছর কোরআনকে নিয়ে গবেষণা করলেন। কয় বছর? লরেন বুথ টানা ৩ বছর গবেষণা করলেন, চিন্তা করলেন। চিন্তা করতে গিয়ে কোরআনের মধ্যে ভুল পাইলেন ৫৩টা। কয়টা? এটা কথা বলেন, কয়টা? ৫৩টা ভুল পাইলেন। তিনি লাল দাগ দিয়ে দিলেন, আন্ডারলাইন করে দিলেন এখানে যে আমি কোরআনের ৫৩টা ভুল পেয়েছি। এরকম করে তিনি যখন মুসলমান হয়েছিলেন, পরের এই ঘটনাটি তিনি তখন ওই সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন যে আমি কেন মুসলমান হইলাম, কারণটা কি? যে কোরআনের মধ্যে আমি যে ৫৩টা ভুল পাইলাম, এই কোরআনটা এমন কিতাব যে আয়াতে আমি ভুল পেয়েছি, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমার জীবনের সবথেকে বড় ভুলটা আমি নিজেই পেয়েছি, ভুলটা ভেঙে গিয়েছে কোরআনের শেষ সূরা নাস যাওয়ার পরে। দেখেন, কোরআনের শুরু সূরা হচ্ছে সূরা বাকারা, অর্থাৎ কি? গরু, পশু। আর শেষের সূরাটা কি? নাস, অর্থাৎ মানুষ। আপনার মধ্যে যদি পশুত্ব কোনো গুণগান থাকে, আপনি যদি কোরআনকে না বুঝতে চান, না ধরতে চান, তাহলে আপনি পশু হয়ে যদি কোরআনে প্রবেশ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সার্কেলে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে মানুষ বলে বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে ফেলবেন। সুবহানাল্লাহ। তো লরেন বুথ বললেন যে আমি ৫৩টা ভুল পেয়েছি, ভুলগুলো সংশোধন পেয়েছি, এবং কি আমি আমার নিজের ভুল সংশোধন করে সূরা নাসে গিয়ে আমি আমার ঈমানটাকে ফিরে পেয়েছি, আমি আমার আল্লাহকে পেয়েছি। এই কোরআন যে সত্য কিতাব আমি বুঝতে পেরেছি। এরপরে লরেন বুথ ইসলামকে গ্রহণ করেছে। একজন খ্রিস্টান, একজন বেধর্মী কোরআনকে রিসার্চ করে, কোরআনকে গবেষণা করে, কোরআনকে অধ্যয়ন করে মুসলমান পর্যন্ত হয়ে গিয়েছে। আর আমরা মুসলমান, আমরা বছরে একবারও কোরআন ধরি না। আছে কিনা এরকম মানুষ? আছে না? অনেক আছে, অহরহ সারা বছরেই কোরআন ধরার সুযোগ হয় না। এই জন্য তো কবি বলেন, তাকে তুলে রাখার জন্য দেননি কোরআন রব, পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে সব, মানতে হবে সব। তাকে তুলে রাখার জন্য দেননি কোরআন রব, পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে সব, মানতে হবে সব। কোরআন পড়তে হবে, মানতে হবে, বুঝতে হবে এবং জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা সচ্চা ইমানদার হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে আরো কিছু কথা বলতে চেয়েছিলাম, সময় যেহেতু আমার সংকীর্ণ। আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছি ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার নাই। আমি শুধুমাত্র এই আয়াতগুলি থেকে অনুবাদ আমি আপনাদেরকে জানিয়ে দিব। আপনি বাসায় গিয়ে সুন্দর করে কোরআনুল কারীমের, আপনার কোরআন না থাকলে মোবাইলে অ্যাপস থেকে আপনি পড়তে পারেন। সূরা ইয়াসিনের ৫৩ থেকে ৬০ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। খুব চমৎকার কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। আমি অল্প সময়ে এখানে কিছু অনুবাদমূলক কিছু কথা আপনাদের বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একটি মাত্র প্রচন্ড আওয়াজ হবে। কি আওয়াজ? প্রচন্ড আওয়াজ একটি হবে।
যে আওয়াজের মাধ্যমে আমি সমস্ত মানুষগুলিকে আমার সামনে একত্রিত করব একটি আওয়াজের মাধ্যমে। এই আওয়াজটা কেমন? এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনুল কারিমে সূরা আবাসা 30 নম্বর পারা 3 নম্বর সূরা আবাসার মাঝখান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাইদা জাআতিস সাখা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার 33 নম্বর আয়াতে বলতেছেন, যেদিন কান ফাটানো একটি আওয়াজ হবে। কি ফাটানো? একটু কথা বলেন, কি ফাটানো? কান ফাটানো আওয়াজ। কান ফাটানো আওয়াজটা আবার কেমন? এই যে বৃষ্টি যখন হয়, বিদ্যুৎ যখন চমকায়, বজ্রপাত যখন হয়, মেঘের বিকট আওয়াজ হয় কিনা? বিকট আওয়াজ হয়। সূরা বাকারা আল্লাহ বলেছেন, আও কাসাইয়িবিম মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রাদু ওয়া বারক। আল্লাহ বলতেছেন, মেঘের যখন বিকট আওয়াজ হয়, মানুষগুলি প্রাণ রক্ষার জন্য, নিজেকে আত্মরক্ষা করার জন্য কানের মধ্যে আঙ্গুলি দিয়ে দেয়। আমরা দেখি না? এটা আল্লাহর ভাষা, আল্লাহর কাছ থেকে এটা আমাদের চুরি করা। তো আল্লাহ বলতেছেন, এই যে বিকট আওয়াজ হয়, এখানে আল্লাহ বলতেছেন ফাইদা জাতিস সাখা, কান ফাটানো একটি আওয়াজ হবে। এই আওয়াজটি হওয়ার পরে মানুষ দৌড়াইতে থাকবে, মানুষ ছুটতে থাকবে, কে কোন দিকে যাবে কোনো কুল কিনারা নাই। এরপরে আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যখন এই কান ফাটা আওয়াজটা হয়ে যাবে তখন মানুষ দৌড়াইতে থাকবে। মানুষ নিজের আত্মীয় স্বজন, নিজের প্রতিবেশী, নিজের ভাই থেকেও দৌড়িয়ে পালাবে। এটা কোথায়? কিয়ামতের ময়দানে। কোথায়? কিয়ামতের ময়দানে যখন কান ফাটা আওয়াজ হয়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে চূড়ান্ত একটি। আমরা জানি যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে একটি বাঁশি নিয়ে তৈরি আছেন আল্লাহর হুকুমের অপেক্ষায়। আল্লাহর হুকুম হবে, সিংহায় ফুৎকার দিবে আর পৃথিবী চূড়ান্তভাবে ধ্বংস হয়ে যাবে। আর এই চূড়ান্ত ধ্বংস হওয়ার পরে মাটিতে যত মানুষ মুর্দা রয়েছে, দাফন করা হয়েছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলিকে আল্লাহ একত্রিত করবেন। আর ওই সময় মানুষ দৌড়াইতে থাকবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ দৌড়াইতে থাকবে তার নিজের ভাইয়ের কাছ থেকে, পরিচয় দিবে না। এরপরে ওয়া উম্মিহি ওয়া আবি, এবং মানুষ দৌড়াইতে থাকবে নিজের পিতা মাতা থেকে, নিজের বাপ মা থেকে দৌড়াইতে থাকবে। এরপরে আল্লাহ আরো বলতেছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, পিতা মাতা। এরপরে আল্লাহ বললেন নিজের স্ত্রী সন্তানরাও দৌড়াইতে থাকবে, কেউ স্থির থাকবে না, খালি দৌড়াবে। কিসের জন্য? নিজেকে বাঁচানোর জন্য। আল্লাহ এরপরে বলতেছেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি, আল্লাহ বলতেছেন তাদের প্রত্যেক সেদিন এমন ভাবে কঠিন সময়ের মুখোমুখি হবে যে নিজের ছাড়া কারো চিন্তা করতে পারবে না, নিজের ছাড়া কারো কোনো চিন্তা করতে পারবে না। এখানে তাফসীরের মধ্যে পাওয়া যায় যে আমাদের পৃথিবীতে সবথেকে আপন কে? আমাদের মা, তাই না? সবথেকে আপন কে? নিজের মা। নিজের মা থেকে নিজের ভালো মন্দরা সন্তানের আর কেউ বুঝবে? কেউ বুঝবে না, নিজের মা যতটুকু বুঝে। কিয়ামতের ময়দানে যেদিন এই বিকট আওয়াজটি হবে, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, সেদিন মানুষ প্রচুর পরিমাণে দৌড়াইতে থাকবে। সন্তান তার মায়ের পা ধরবে। কি ধরবে? পা ধরবে একটা নেকির কারণে। কয়টা? একটা নেকির কারণে। কিন্তু দুনিয়াতে যদি মাকে বলা হয় যে মা আমি অসুস্থ, আমার একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, তোমার একটা কিডনি দিলে আমি বেঁচে যাই, মা দিবে কিনা? মা দরকার হলে দুইটা দিয়ে দিবে। কিন্তু কিয়ামতের ময়দানে একটা নেকি দরকার। কয়টা নেকি? একটা নেকি দরকার। সন্তান বলবে মা আমাকে একটা নেকি দাও, এই একটা নেকি যদি তুমি আমাকে দাও আমি জান্নাতে চলে যাব। তাফসীরের মধ্যে এসেছে সন্তান 500 বছর মায়ের পা ধরে কান্না করবে। কত বছর? 500 বছর মায়ের পা ধরে কান্না করবে। 500 বছর পরে মা সন্তানের মুখে লাথি দিবে। কি দিবে? লাথি দিয়ে বলবে যা এখান থেকে ভাগে যা, আমার সন্তান তো দূরের কথা, দুনিয়াতে আমার বিয়েও হয় নাই। এটা কিসের জন্য বলবে? নিজেকে আত্মরক্ষার জন্য। একটা নেকি পর্যন্ত দিবে না। মা বলবে আমার সন্তান তো দূরের কথা, দুনিয়াতে আমার বিয়েও হয় নাই। তাহলে দিনটা সহজ না কঠিন? প্রচন্ড পরিমাণে কঠিন। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি, এই আয়াতটি কখন নাজিল হলো? এই আয়াতটি নাজিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন। উল্লেখযোগ্য যে হাদিসগুলি রয়েছে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে। এই হাদিসটি সহিহ একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে জানিয়ে দিচ্ছেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরাও রয়েছে। কেউ কেউ বলেন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেউ কেউ বলেন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মধ্য থেকে একজন জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে মানুষকে উলঙ্গ করে উঠা হবে। কিয়ামতের ময়দানে মানুষকে কি করে উঠা হবে? উলঙ্গ অবস্থায়, কোনো কাপড় চোপড় থাকবে না, খালি গায়ে উঠতে হবে। যেমনি করে মায়ের পেট থেকে খালি গায়ে এসেছি, কিয়ামতের ময়দানে আমাদেরকে খালি গায়ে উঠতে হবে। তা আম্মা জান আয়েশা
কোন কোন বর্ণনায় এসেছে আম্মা জান সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে হাঁটুর উপর কাপড় উঠে গেলে, মহিলাদের মাথার কাপড় পরে গেলে যে লজ্জা পায়, আর কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে, এটা কেমন দৃশ্য হবে? শরম লাগবে না আমাদের? কষ্ট লাগবে না? এটা জিজ্ঞাসা করতেছেন আল্লাহ রাসূলের স্ত্রীরা। আল্লাহ রাসূল বললেন, ওই সময় এই আয়াতটি নাযিল হলো, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনু ইউগনি। এই প্রত্যেক মানুষের জন্য এমন একটি দিন উপস্থিত হবে যেদিন মানুষ নিজের ছাড়া কারো চিন্তা করতে পারবে না, নিজের বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন কারো চিন্তা সেদিন থাকবে না, একমাত্র নিজের চিন্তায় সে মশগুল হয়ে যাবে। এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, নিজের ছাড়া কারো চিন্তা থাকবে না। কিন্তু আজকে আমরা কত কিছুর পিছনে দৌড়াই, কত কিছুর পিছনে আমরা ছুটি, নিজের জীবনকে বিলীন করে দিয়ে দৌড়াই, খিদা পিপাসা সব ছেড়ে দিয়ে দৌড়াই, অমুক তমুক হ্যান ত্যান কত কিছু আমরা করি। কিন্তু কিয়ামতের ময়দানের দৃশ্য আজকে যদি আমরা বুঝতাম, আমরা যদি জানতাম, মানুষের জন্য আমরা দৌড়াইতাম না, নিজের জন্য দৌড়াইতাম। আমি শুরুতে যে কথাটি বলেছি, সূরা ইমরানের 133 নম্বর আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরা, দৌড়াও, তোমার প্রচুর দৌড়াও মাগফিরা, আল্লাহর ক্ষমার দিকে। তাহলে আমরা কার দিকে দৌড়াইতাম? একটু কথা বলার, কার দিকে দৌড়াইতাম? আল্লাহর দিকে দৌড়াইতাম, নিজের ক্ষমা নিয়ে নেওয়ার জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথা থেকে আসলাম আমরা? সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াত থেকে, যে একটি বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামতের আগ দিন পর্যন্ত যতগুলো মানুষ মৃত্যুবরণ করেছে সব মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে একত্রিত করবেন। একত্রিত করার কারণটা কি? অবশ্যই তো একটি কারণ রয়েছে। আপনারা যেমন এখানে মাহফিলে আসছেন, অবশ্যই একটি কারণ রয়েছে। আপনারা কোরআন হাদিস থেকে কথা শুনবেন, আপনারা নিজের ঈমানকে পরিবর্তন করবেন, কুরআন মাফ চেয়ে নেবেন, আল্লাহর কাছে এটি উদ্দেশ্য রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কেন মানুষগুলিকে একত্রিত করবেন? তার কারণটা হচ্ছে, আল্লাহ বলতেছেন, ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতের 54 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, আজ কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ফালিয়াউমা লা তুজলামু, কোনো জুলুম করা হবে না, কারো প্রতি অবিচার করা হবে না। তোমরা দুনিয়াতে যা কিছু করে এসেছো, যা কামাই করেছো, তার তিল পরিমাণ কোনো অন্যায় অবিচার তোমাদের প্রতি করা হবে না। যা কামাই করেছো তার সবটুকু তোমাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। কোনো জুলুম করা হবে না, অবিচার করা হবে না। আল্লাহ এজন্যই মানুষগুলোকে একত্রিত করবেন, নির্ধারিত ফয়সালা করার জন্য। আল্লাহ কি বললেন? ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। দুনিয়াতে যা যা করে এসেছো তার প্রতিটি ফলাফল আজকে তোমাকে দিয়ে দেওয়া হবে। সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালে বলতেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে যদি তিল পরিমাণ, বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ যদি ভালো কাজ করি, জাররা পরিমাণ যদি ভালো কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার প্রতিদান দিবেন। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবার জাররা পরিমাণ যদি খারাপ কাজ করি, গুনাহের কাজ করি, আল্লাহ তারও বিনিময় দিয়ে দিবেন। তাহলে আল্লাহ কি জুলুম করবেন আমাদের উপর? কখনোই না। আল্লাহ জুলুম করবেন না, আল্লাহ অবিচার করবেন না। দুনিয়াতে যা কামাই করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান আমাদেরকে দিয়ে দিবেন। এই আয়াতের ব্যাখ্যায় দেখা যায় বেশ কয়েকটি তাফসীরের মধ্যে, বিশেষ করে তাফসীরে মাযহারি এবং কুরতুবীতে আমি দেখেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ, কোটি কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন, কত সংখ্যা মানুষ হবে বলতে পারবো না। এখন পৃথিবীতে মানুষ হচ্ছে প্রায় 800 কোটির উপরে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কত গেছে, আবার ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত কত যে গেছে, এটা কি হিসাব করে বের করা সম্ভব না। এই সমস্ত মানুষগুলিকে আল্লাহ এক জায়গায় একত্রিত করবেন কিয়ামতের ময়দানে। এই একত্রিত করার পরে আল্লাহ সমস্ত মানুষগুলিকে 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগে? কয় ভাগে? একটু কথা বলেন, কয় ভাগে? 3 ভাগে ভাগ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। ফেরেশতার কাছ থেকে তাদের আমলনামাগুলো জমা নিয়ে নেবেন। কি করবেন? জমা নিয়ে নেবেন। পরীক্ষা আমরা 3 ঘন্টা 4 ঘন্টা পরীক্ষা দিই না পরীক্ষার হল রুমে? 3 ঘন্টা 4 ঘন্টা পরে যখন ঘন্টা দিয়ে দেয়, লাস্ট ঘন্টাটা টক করে যখন শব্দ দিয়ে দেয়, পরীক্ষক যারা থাকেন তাকে খাতা আপনাকে আরো দেন, তুমি আরো 10 মিনিট লেখো, সুযোগ দেয় না? নিয়ে নেয়, সাথে সাথে নিয়ে নেয়। সবগুলো একত্রিত করে বোর্ডে নিয়ে যাওয়া হয়। এরপরে মার্কিং করে আপনি কেমন রেজাল্ট করলেন এটা জমা দেওয়া হয়।
তা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলোকে একত্রিত করবেন। একত্রিত করার পরে সমস্ত মানুষগুলোর আমলনামাগুলো নিয়ে 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগে? 3 ভাগে ভাগ করবেন। 3 ভাগে ভাগ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, এক শ্রেণীর আমলনামাতে দেখা যাবে বান্দাদের আমলনামায় কোনো শিরকের গুনাহ নাই, কোনো জুলুমের গুনাহ নাই, কোনো অপরাধ নেই, বড় ধরনের কোনো গুনাহ নেই, মানুষের হক নষ্ট করার কোনো গুনাহ নেই। এরকম একটি আমলনামা এক শ্রেণীর মানুষের আমলনামা আল্লাহর সামনে আসবে। আসার পরে ওই আমলনামাগুলিতে আবার দেখা যাবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গুনাহ রয়েছে। ইচ্ছা হয় নাই তারপরে গুনাহ করে ফেলেছে, মন চাই নাই তাও হয়ে গিয়েছে। এই ধরনের একটি আমলনামা আল্লাহর সামনে আসবে। এটা এক কোয়ালিটির। আরেক কোয়ালিটির হবে সে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি শিরক করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জুলুম করেছে, দুনিয়ার মানুষের সাথে জুলুম করেছে, দুনিয়ার মানুষের হক নষ্ট করেছে। অনেকগুলি গুনাহ নিয়ে একত্রিত হয়ে আল্লাহর সামনে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, এই শ্রেণীর এই দলভুক্ত যারা থাকবে তাদের সাথে কোনো কথা নেই। তাদের সাথে কি নেই? কোনো কথা নেই। তাদের দিক থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নেবেন। এখন বলেন, কিয়ামতের ময়দানে বাবা নাই, মা নাই, আমার নেতা নাই, আমার নেত্রী নাই, আমার এমপি নাই, আমার মন্ত্রী নাই, আমার কেউই নাই, ওই সময় যদি আল্লাহ মুখ ফিরিয়ে নেন, তার থেকে বড় অসহায় আর কেউ আছে? কথা বলেন, কেউ আছে? তার থেকে বড় অসহায় আর কেউ নেই। ওই দিন আল্লাহ বলবেন, এদের সাথে কোনো কথা নেই, এদের দিকে তাকাইলাম না, এই আমলনামাগুলো এক জায়গায় নিয়ে যাও। আর একটা আমলনামা দেখা যাবে আল্লাহর সাথে শিরক করে নাই, কিন্তু সে মানুষের হক নষ্ট করেছে, জুলুম করেছে, সে অনেকভাবে জুলুম করেছে, সে নেতা হিসেবে কর্মীর সাথে জুলুম করেছে, সে অনেকভাবে জুলুম করেছে। তাদের আমলনামাগুলিকে আল্লাহ বলবেন যে এটাকে একটু পেন্ডিং এ রেখে দাও, এর কোনো ফয়সালা নেই। আর প্রথমে আমরা যে আমলনামাটা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তারা যাদের আমলনামায় কোনো শিরকের গুনাহ নেই, যাদের আমলনামায় কোনো জুলুমের গুনাহ নেই, যাদের আমলনামায় মানুষের হক নষ্ট করার কোনো গুনাহ নেই, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গুনাহ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমি তো অনেক বড় দয়ার সাগর, আবার অনেক দয়া রয়েছে। আমার 100 ভাগ দয়ার মধ্যে 1 ভাগ শুধু দুনিয়ায় দিয়েছিলাম, আজকে আমার 100 ভাগের ক্ষমতা দিয়ে, আমার বল দিয়ে আমি আমার ওই সব বান্দাবান্দীদের যাদের অল্প অল্প গুনাহ রয়েছে ওই গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। অল্প গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ বলবেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিয়ে দিবেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাদের যাদের আমলনামায় শিরকের গুনাহ নেই, জুলুমের গুনাহ নেই, মানুষের হক নষ্ট করার গুনাহ নেই, কিন্তু কিছু কিছু ক্ষুদ্র গুনাহ রয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় করে ফেলেছে, কিন্তু আল্লাহ সেগুলো ক্ষমা করে দিবেন। যাদেরকে ক্ষমা করে দেওয়া হলো তারা আবার টেনশনে পড়ে যাবে যে আমি তো দুনিয়াতে অমুক তারিখে এই গুনাহটি করেছিলাম, অমুক রাতে এই গুনাহটি করেছিলাম, অমুক দিনে এই গুনাহটি করেছিলাম, আল্লাহ কি আসলে ক্ষমা করে দিয়েছে? আল্লাহ ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিয়ে দিবেন যে বান্দা আমি অবশ্যই ক্ষমা করে দিয়েছি, আমার আছে ক্ষমা করার পাওয়ার রয়েছে, এখতিয়ার রয়েছে, একমাত্র আমার এই ক্ষমতা রয়েছে। আমার এই ক্ষমতা দিয়ে তোমার ওই ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলিকে ক্ষমা করে দিয়ে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দাগুলিকে মাফ করে দিবে, সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলেছেন ফেরেশতাদেরকে বলা হবে আমার ওই সকল বান্দাদের মাথার মধ্যে, তার কপালের মধ্যে, তাদের হাতের মধ্যে একটি সফটওয়্যার ইনস্টল করে দাও, একটি লাইট, একটি নূর, একটি আলো তাদের কপালের মধ্যে ইনস্টল করে দাও। দেখা যাবে যাদের আমল অনেক ভালো, কোনো গুনাহ নেই, তাদের কপালের মধ্যে বড় বড় লাইট গুলো জ্বলা হবে, হাতের মধ্যে লাইট গুলো জ্বলা হবে। এই লাইটের আলো দিয়ে জান্নাতের এক শহর থেকে আরেক শহর পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এই কপালের আলো দিয়ে, হাতের আলো দিয়ে, এই নূর দিয়ে তারা জান্নাতের বড় বড় শহরগুলি একটি থেকে আরেকটি শহর পর্যন্ত সচক্ষে দেখতে পাবে। কিন্তু এক শ্রেণীর মানুষ সেদিন থাকবে যাদের আমলগুলি খুব কম, কিন্তু আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। তাদের এই বড় আঙ্গুলটাতে, যেটাকে আমরা ভুরানি আঙ্গুল বলি, এই আঙ্গুলটাতে একটি সফটওয়্যার থাকবে, একটি আলো থাকবে। এই আলো দিয়ে এতদূর পর্যন্ত আলোটা জ্বলবে, মাঝে মধ্যে জ্বলে মাঝে মধ্যে নিভে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই আলো দিয়ে তার নিজের জান্নাতটা সে খুঁজে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি ওই ক্ষুদ্র আলোটা দেয় আর আমি যদি, আপনি যদি নিজের জান্নাতটা খুঁজে পেয়ে যান, এর থেকে বড় সফলতা আর আছে? দুনিয়াতে তো আমরা কত সফল হওয়ার জন্য কত দৌড়াই, কিন্তু কিয়ামতের ময়দানে চূড়ান্ত ফয়সালা যেদিন হবে, ফাইনাল খেলা যেদিন হবে, ওই দিন যদি আল্লাহ নিজের জান্নাতকে খুঁজে পাওয়ার মতো একটি সফটওয়্যার দেয়, নিজের জান্নাতকে পাওয়ার মতো একটি আলো দেয়, এর থেকে বড় পাওয়ার কিছু আছে? আমরা